আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন তোমরা পেয়ে গেছো। 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আমি আজকে তোমাদের ইংরেজি বিষয়ে যে তোমাদের একটি সিলেবাস দিয়েছিল 1 থেকে 77 পেজ পর্যন্ত, মোট হচ্ছে 5টি অধ্যায়। এই 5টি অধ্যায় থেকে আমি ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলতে পারো, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিব। তোমরা এগুলো খুব সুন্দর করে প্রিপারেশন নেবে, তাহলে আশা করা যায় যে নমুনা প্রশ্নটি তোমাদের দেওয়া হবে, তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা পারবে। এই বিষয়টা ভালো করে বুঝতে হলে তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আমি যে অ্যাক্টিভিটি গুলো তোমাদের এখানে দেখাবো এই প্রশ্নটাই হুবহু আসবে এমন নয়, কিন্তু আমি 5টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্ন তোমাদের এখানে দেখিয়ে দেব। আর তোমরা জানো যে তোমাদের পরীক্ষার আগের রাতে প্রশ্নটি দেওয়া হবে, আর সেই অনুযায়ী কিন্তু তোমরা সকালবেলায় পরীক্ষা দেবে। সো এখানে তোমরা যদি অধ্যায় ভিত্তিক এই অ্যাক্টিভিটি গুলো প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা নাম্বারটা কমন পাবে। সো প্রশ্নটা কেমন হবে এবং কিভাবে তোমরা লিখবে এগুলো জানতে হলে তোমাদের এই অ্যাক্টিভিটি গুলো ভালো করে করতে হবে। আমি তোমাদের 1 থেকে 77 নাম্বার পেজ পর্যন্ত যে টোটাল 5টি অধ্যায় আছে, সেই 5টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আমি কিছু প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা প্রিপারেশন নেবে। আর এই অধ্যায়গুলো আমার চ্যানেলে প্লে লিস্টে যাবে। নবম শ্রেণীতে যে দেখবে যে প্রত্যেকটি দেওয়া আছে, যে যে অ্যাক্টিভিটি গুলো আমি তোমাদের এখানে দেখাবো সেগুলো ওখান থেকে ভালো করে দেখে তোমরা প্রিপারেশন নেবে। এগুলোকে বলতে পারো সাজেশন। তাহলে এর মাঝে ইনশাআল্লাহ আশা করি তোমরা প্রশ্নগুলো কমন পাবে। চলো তাহলে আমরা ফার্স্টেই দেখে নিই অপিনিয়ন ম্যাটারস এর কোন কোন বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে। অপিনিয়ন ম্যাটারস এর প্রথমেই তোমরা দেখবে 1.1.1 যে প্রথম অ্যাক্টিভিটি আছে। এখানে মূলত তোমাদের আমি আজকে শুধু তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিব যে এই এই অ্যাক্টিভিটি গুলো তোমরা পড়বে, আর এগুলো খুব সুন্দর করে আমার চ্যানেলে অ্যানসার সহ দেওয়া আছে, তোমরা চ্যানেল থেকে আলাদা আলাদা ভাবে দেখে নিবে। এখানে আমি কোনো অ্যানসার দিচ্ছি না, তোমাদের সুন্দর করে আমি বুঝিয়ে দিব প্রত্যেকটা অধ্যায় থেকে যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো এখানে তোমরা ফার্স্ট অ্যাক্টিভিটি করবে প্রথম অধ্যায়ে। এখানে তোমাদের কি দেওয়া আছে, 4টি এখানে ছবি দেওয়া আছে। খুব ভালো করে ছবিগুলো তোমরা দেখে কিভাবে বর্ণনা করতে হয় সেটা তোমরা করবে। আর এটি কোথায় পাবে, আমার ভিডিও লিংকে খুব সুন্দর করে এগুলোর বর্ণনা দেওয়া আছে। তাহলে ফার্স্টে তোমাদের অ্যাক্টিভিটি নাম্বার 1.1.1, এখানে 4টি অ্যাক্টিভিটি দেওয়া আছে। এটা তোমরা যে 4টি ছবি দেওয়া ছিল, ইমেজ দেওয়া ছিল, সেগুলো দেখবে। নেক্সটে তোমাদের আরেকটি আছে এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে 1.2.1, এখানে কয়েকটি টেক্সট দেওয়া আছে। এই টেক্সট গুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং তারপরে টেক্সট অনুযায়ী এখানে তোমাদের একটি গ্রিড দেওয়া আছে, এই গ্রিডটি তোমরা পূরণ করবে। এমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু 5 ঘন্টা হবে, তার ভিতরে লিখিত আছে এবং ব্যবহারিক আছে। সো তোমরা তোমাদের বইতে যে গ্রিড গুলো আছে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে এগুলো বারবার প্র্যাকটিস করো, যাতে তোমরা এই টেক্সট গুলো তোমাদের যখন মূল্যায়ন হবে যেদিন, সেদিন তোমাদের ব্যবহারিক কাজ হিসাবে কিন্তু টিচাররা দিতে পারে। সো অধ্যায় ভিত্তিক তোমরা যে পয়েন্ট গুলো আমি দেখিয়ে দিচ্ছি অবভিয়াসলি প্র্যাকটিস করবে। নেক্সটে আমাদের এই অধ্যায় থেকে তাহলে কয়টা দিলাম, যেগুলো আমি বলছি সেগুলো তোমরা নোট করে নেবে দেখে দেখে। 1.3.2 এই অ্যাক্টিভিটি তোমাদের একটি কাজ আছে, ফ্যাক্টস এবং অপিনিয়নস এর যে ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র কি। অবভিয়াসলি কিন্তু এই অধ্যায় থেকে একটি কাজ তোমাদের থাকবে ইনশাআল্লাহ আশা করছি। সো এখানে মূলত কিন্তু এই অধ্যায়টা ফ্যাক্টস এবং অপিনিয়নস নিয়ে, যে বিষয়বস্তু কি এবং মতামত কি। সো তুমি যদি বিষয়বস্তু এবং মতামত সম্পর্কে এর বৈশিষ্ট্যগুলো না জানো, তাহলে কিন্তু পুরো বিষয়টা তুমি গুলিয়ে ফেলবে, লিখতে পারবে না। সো এখানে ফ্যাক্টস এবং অপিনিয়নের খুব সুন্দর করে যে বৈচিত্র্যগুলো দেওয়া আছে বা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো তোমরা এখান থেকে দেখবে। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনগুলো থাকলে আমরা ফ্যাক্টস বলবো, কোনগুলো থাকলে অপিনিয়ন বলবো। আবারও বলছি, এগুলো কোথায় পাবে, তোমরা আমার চ্যানেলে যাবে, চ্যানেলের প্লে লিস্টে ক্লিক করবে, তাহলে নবম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায় তোমার সামনে আলাদা আলাদাভাবে চলে আসবে, সেখান থেকে তোমরা এগুলো দেখে নেবে। নেক্সট আরেকটা অ্যাক্টিভিটি এখান থেকে তোমরা করবে, এই যে গ্রিড, এই গ্রিডটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই গ্রিড অনুযায়ী করবে। 1.3.3 এটাও তোমরা করবে, নমুনা প্রশ্ন আসতে পারে। এখানে হচ্ছে তোমাদের যে টেক্সট আছে একটি, এই টেক্সট তোমরা সুন্দর করে পড়বে। এরপরে অপিনিয়ন এবং ফ্যাক্টস এগুলো কি সেগুলো আলাদা আলাদা করে তোমরা দেখবে। এখানে টেক্সট আছে,
টেক্সটগুলো দেখে নাও। এই টেক্সটগুলো তোমাদের পড়তে হবে এবং এই গ্রিডে তোমাদের কাজ করতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের যেহেতু অনেকক্ষণ কাজ করতে হবে, 5 ঘন্টার পরীক্ষা, সো বিভিন্ন ভাবে কিন্তু এই গ্রিডগুলো তোমাদের দেখতে হবে। নেক্সট আরেকটি কাজ তোমাদের এখানে আছে, সেটি হচ্ছে 1.4.1। এখানে এটিও মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো একটা প্রশ্ন। এখানে কিন্তু আমাদের একটি গল্প ছিল ফরিদ সম্পর্কে, নিশ্চয়ই তোমরা করেছো এই কাজটি। এখানে কিছু লাইন আন্ডারলাইন করে দেওয়া আছে, কোনটি ফ্যাক্টস এবং কোনটি অপিনিয়ন তোমাকে বের করতে হবে। এই কাজটিও কিন্তু তোমাদের পরীক্ষার দিনে বা মূল্যায়নের দিনে ক্লাসের টিচাররা করাতে পারে, সেটিও ভালো করে করবে। আমি প্রতিটা অধ্যায় থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কাজগুলো তুমি করবে। এখানে আমাদের আরেকটি কাজ আছে 1.4.2। এই কাজটা তোমাদের করতে হবে। আর এই কাজটি করার জন্য এখানে অনেকগুলো টপিকস দেওয়া আছে। এই প্রত্যেকটা টপিকস একেবারে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা অ্যান্সার গুলো অনুশীলন করে নিও, তাহলে আশা করছি পরীক্ষায় কমন পাবে। সো প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম। প্রথম অধ্যায়ে তাহলে কয়টা কাজ দিলাম আমি যেগুলো দিয়েছি আবার রিপিট করে তোমরা আগে প্রথমে নোট করে খাতায় লিখে রাখবে, এরপরে সেই অধ্যায়গুলো বেশি বেশি করে মানে সেই পয়েন্টগুলো তোমরা প্র্যাকটিস করবে। সো প্রথম অধ্যায়ে দিয়েছিলাম 1.1, এরপরে 1.2.1, এরপরে 1.3.2, 1.3.3, 1.4.1 এবং 1.4.2। টোটাল হচ্ছে কয়েকটা দিলাম। এই কয়েকটি তোমরা খুব ভালো করে বারবার প্র্যাকটিস করো। এখন আমরা চলে যাব 2 নাম্বার অধ্যায়ে নেচার স্ট্যাটিস্টিক। এখান থেকে তোমরা কোন কাজটি করবে? তোমরা ফার্স্ট অ্যাক্টিভিটিটা করবে। এখানেও তোমাদের দেখো খুব সুন্দর করে একটা রেনি ডের ছবি দেওয়া আছে, এখানেও তোমাদের ইমেজ দেওয়া আছে। এই ইমেজগুলো তিনটাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই ইমেজগুলো প্র্যাকটিস করলে তোমরা যখন শ্রেণী কক্ষে ক্লাস করবে তখন তোমাদের এখান থেকে টিচাররা লিখতে দিতে পারেন। সো এটা ফার্স্টে যে অ্যাক্টিভিটি আছে এই কাজটা তোমরা শেষ করবে। আর এই অনুযায়ী তোমাদের 20 নাম্বার পেজে একটা কিন্তু কাজ দেওয়া ছিল, সেটা তোমরা করবে। এই যে এখানে আমি করে দিয়েছি এই কাজটা সুন্দর করে, এভাবেই আমি আলাদা ভিডিও আকারে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা এগুলো সেখান থেকে দেখে নিও। আজকে শুধু আমি তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি যে কোন ধরনের প্রশ্ন তোমাদের আসবে। নেক্সট 2.1.2, এখানে কিছু প্রশ্ন আছে। অবভিয়াসলি প্রশ্নের অ্যানসার গুলো খুব সুন্দর করে তোমরা অনুসরণ করবে, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। এবার হচ্ছে 2.3.2 তে আমরা যাব। এখানে একটা কিছু কাজ আমাদের দেওয়া ছিল, সেটা আমরা দেখি। এখানে ক্রসিং দ্য বার, এই কবিতাটি দেখো কিছু এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে, তাহলে তোমরা পরীক্ষায় আশা করছি এখান থেকে একটু কমন পাবে। এখানে নোট দেওয়া আছে একটি, এবং এই নোটটি পড়ে তোমরা সেই কাজটি করবে, সেটা হচ্ছে 23 নাম্বার পেজে। নেক্সট আমরা দেখে নিই এখানে 2.3.4, এই কাজটিও তোমাদের পরীক্ষায় আসার মতো। এখানে একটু কলাম দেওয়া আছে, ম্যাচিং কলাম, এগুলো তোমরা ম্যাচিং করবে, প্রিপারেশন নিয়ে যাবে। এগুলো যেহেতু আমরা করেছি আগের ক্লাসে, তাই আমি অ্যান্সার গুলো ব্যাখ্যা করছি না, তোমরা খুব ভালো করে প্রিপারেশন নেবে। নেক্সট 4.2.4.1, এখানে কিন্তু তোমাদের একটু কবিতা ছিল। তোমাদের বাংলা অথবা ইংরেজি যে কোনো বই থেকে কবিতা নিতে বলা হয়েছে এবং সেগুলো তুলে ধরার জন্য ইমেজ ব্যবহার করতে বলা হয়েছে। এই কাজটি কিন্তু তোমাদের পরীক্ষায় অবভিয়াসলি আসার মতো। সো এখানে একটু কবিতা দেওয়া আছে তোমাদের বইতে, যেগুলো আমরা করেছিলাম। সো আমাদের 2 নম্বর অধ্যায় শেষ হলো। এবার হচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় আছে দ্য সেন্স অফ বিউটি। এই সেন্স অফ বিউটি, সৌন্দর্যের জ্ঞান। ফার্স্ট অ্যাক্টিভিটি তোমরা করবে, সেটা হচ্ছে 3.1.1। এখানে তোমাদের ট্যুরে যাওয়ার জন্য বা ভ্রমণে যাওয়ার জন্য কিছু প্যাকেজ এখানে দেওয়া হয়েছে। এই প্যাকেজ গুলো তোমরা জাস্ট, এখানে একটু কাজ আছে, সেই কাজটি করবে। কোন কাজটি? সেটা হচ্ছে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, এই প্রশ্নের অ্যান্সার গুলো তোমরা শিখে যাবে ভালো করে। 30 নাম্বার পেজে সেই কাজটি আছে। আর ফার্স্টে তোমাদের কিছু দেখানো আছে, সো ডু ইউ লাইক টু ট্রাভেল, তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? এই প্রশ্নগুলো এখানে হুবহু অ্যান্সার দেওয়া আছে, আমার ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে অনুসরণ করবে, আশা করছি এখান থেকে কমন পাবে। 3 পয়েন্ট এখানে একটি যে গ্যাপ দেওয়া আছে সেটা তোমরা করবে। 3.2 এখানে অনেক বড় তোমাদের কিভাবে লিখতে হয় একটা ভ্রমণমূলক, সেটি সুন্দর করে দেওয়া আছে। এটা তোমরা গ্যাপগুলো পূরণ করবে। গ্যাপগুলো পূরণ করলে তোমরা দেখবে যে একটি এসে হবে। এখানে এখানে নির্দিষ্টভাবে তোমাদের কিছু কাজ দেওয়া আছে, যে কাজটা তোমাদের করতে হবে। আর এই কাজটা করার মাধ্যমে তোমরা একটি কাজ পাবে, সেটা হচ্ছে 3.3.2। নাও লেটস চেক
our understanding. এখন আমরা কি বুঝলাম সেটা আমরা একটু দেখব। এখানে তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে। এই চুজ দ্য বেস্ট অ্যান্সার বলতে গেলে আর্গুমেন্টেটিভ এসে লিখতে হলে কি কি প্রয়োজন হয় এই নোটটি তোমার উপরে দেওয়া ছিল। নোটটি অনেক বড়, অনেকগুলো ক্লাস আমি নিয়েছি এই সম্পর্কিত। এখানে নোটগুলো পড়ে তোমরা এই চুজ দ্য বেস্ট অ্যান্সার গুলো জেনে যাবে। একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে হলে কি লিখতে হয়। নেক্সট তোমাদের এখানে একটা সুন্দর নোট দেওয়া আছে। এই নোটটার পরে তোমাদের গ্রিড একটি কাজ দেওয়া আছে। অবভিয়াসলি এই কাজটি তোমরা করে যাবে। এই কাজটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো, ম্যাচিং কলামটা তোমাদের কাজ কিন্তু 5 ঘন্টা করতে হবে। তাই প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটি অ্যাক্টিভিটি আছে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করছি এগুলো তোমরা যদি করে যাও ভালো করে তাহলে ইনশাআল্লাহ পারবে। নেক্সট 3.3.4 এখানে একটি কাজ আছে, the sense of beauty balancing our inner and outer focus। এখানে দেখো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা করে যাবে তাহলে পরীক্ষায় তোমরা এগুলো করতে পারবে। নেক্সট 3.3.5 এখান থেকে এই কাজটি করবে। আমি আসলে শুধু অ্যাক্টিভিটি গুলো বলে দিচ্ছি যে কোনগুলো তোমরা করবে। আবারও বলছি, মনে রাখো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি হুবহু যে এটা আসবে এমন না, কিন্তু তুমি এই অধ্যায়ের এই অ্যাক্টিভিটি গুলো করে গেলে তুমি তোমার পরীক্ষাতে অবভিয়াসলি ভালো করতে পারবে, কারণ এর মাঝে থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর আমরা সবাই জানি যে আমরা প্রশ্নটা পরীক্ষার আগের দিনে অথবা পরীক্ষার দিনে পাবো। আগের দিনে পরীক্ষা কেন বলছি যে প্রশ্ন আগে দেয় না, কারণ আমাদের নেটের যুগ। হয়তো নেটে আমরা ডাউনলোড করতে পারবো কি পারবো না এই অনুযায়ী হয়তো আগের রাতে দিয়ে দিবে, তোমরা যে সকালে তোমাদের টিচাররা দিবে সেই অনুযায়ী তোমরা ক্লাসগুলো করবে। আর অবভিয়াসলি আমি যদি আগের রাতে পেয়ে যাই ইনশাআল্লাহ আমি তোমাদের এটা সঙ্গে সঙ্গে নেটে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এটা করতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। নেক্সট আরেকটি কাজ আছে আমাদের, সেটা আমরা দেখে নেই। এখানে 3.4.2 অ্যাক্টিভিটি তোমরা কাজটা করবে। এখানে ইটস টাইম টু ওয়ার্ক। তোমরা কি শিখেছো পরে সে অনুযায়ী এখানে কিছু কাজ দেওয়া আছে, এই কাজটি করবে। আর এগুলো চিন্তার কোনো কারণ নেই, কোথায় পাবে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়। আমার ভিডিও চ্যানেলের সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি আগের ক্লাসে খুব ভালো করে দিয়ে দিয়েছি, আজকে জাস্ট প্রশ্ন আকারে তোমাদের দেখাচ্ছি। অধ্যায় নাম্বার 4 টোনস এন্ড স্টেটমেন্টস। এখানে আমরা প্রথমটা করব 4.1.1। এখানে কিছু প্রশ্ন অ্যানসার আছে, খুব ভালো করে প্রশ্নের অ্যানসার গুলো তোমরা আয়ত্ত করবে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর আছে 4.2.1, এটিও তোমরা করবে। এখানে কিছু গ্রিড দেওয়া আছে। অ্যাকচুয়ালি গ্রিড গুলো তোমাদের কিন্তু টিচাররা 3 ঘন্টা যে 5 ঘন্টা আছে, 2 ঘন্টা লিখিত 3 ঘন্টা ব্যবহারিক, এতটা লং সময় তোমাকে কিন্তু এই বিষয়ে কাজগুলো করতে হবে। আমি বারবার বলছি তোমরা এগুলো খুব ভালো করে অনুশীলন করে যাবে এবং তোমাদের বইটা কিন্তু প্রত্যেকটা গ্রিড পূরণ করে নিবে। নেক্সট আছে 4.2.2, এই অ্যাক্টিভিটিটাও তোমরা করবে। এখানেও প্রশ্ন দেওয়া আছে। 4.2.3.2 তে আমরা দেখি কি আছে। এই কাজটা তোমরা করবে 4.3.2 তে। এখানে দেখো তোমাদের এখানে কোন টোনসটা মানে কি বোঝাচ্ছে আর কিভাবে স্টেটমেন্ট আছে এই বিষয়ে একটা গ্রিড দেওয়া আছে। এই গ্রিডটা তোমরা ভালো করে করবে, তাহলে 4 নাম্বার অধ্যায় থেকে আমাদের পরবর্তী স্টেপ থাকছে 4.3.2। এরপরে তোমরা আরেকটি কাজ করবে এই অধ্যায় থেকে 4.3.4। এখানে দেখো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা অনুশীলন করে যাবে। নেক্সট আছে 4.3.5, এখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখবে। 4.3.6 এই গ্রিডটাও খুব সুন্দর করে তোমরা করবে। 4.3.7 একটি কাজ আছে আমাদের, টেক্সট দিতে তুমি কি পেয়েছো, কিভাবে কাজটি করেছো, এই পয়েন্টগুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এটিও পরীক্ষা আসার মতো একটি কাজ। সবশেষে আমরা দেখব 4.4.1। এখানে তোমাকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে পড়া তোমার বই থেকে বাংলা তুমি যে কোনো 5টি কবিতা নির্বাচন করতে বলা হয়েছে এবং বাম কলামে তাদের নাম লিখতে বলা হয়েছে এবং পাশে তোমাদের সেই টোন গুলো লিখতে বলা হয়েছে। কিভাবে লিখবে, কোথায় পাবে, আগের ভিডিওতে আমি আমার এই তোমরা স্টেপ বাই স্টেপ খুঁজবে, একদম প্লে লিস্টে যাবে, আমার চ্যানেলে ঢুকবে, প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে ক্লিক করবে, দেখবেন অবশ্যই সবগুলো চলে আসবে। তুমি তোমার যে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলো আছে সেখান থেকে দেখে নেবে। সবশেষে অধ্যায় আছে আমাদের 5.1.1, এটা তোমরা কাজ করবে। এখানে তোমাদের এই দুটো মিলে একটি কাজ আছে, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো 1.1 এবং 1.2। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করবে, আশা করছি তোমরা তাহলে কমন পাবে।
এখানে আছে 5.2.2 এই অধ্যায়টা মানে এই অ্যাক্টিভিটি তোমরা করবে। এখানে গ্রিড আছে, এই গ্রিডটা তোমরা শেষ করবে। নেক্সট আছে 5.3.1 দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন। এখানে একটি নোট দেওয়া আছে, এই নোটটা তোমরা খুব ভালো করে পড়বে, কারণ তোমাদের এমনই হয়তো রাইটিং হ্যান্ডে কোনো প্যারাগ্রাফ লিখতে বলছে, এসে লিখতে বলছে কোনো একটা সমস্যা সম্পর্কে, অবভিয়াসলি কিন্তু এটা আসার মতো কোশ্চেন, কারণ তোমাকে লিখতে বলবে, যেহেতু তোমার রিটেন পরীক্ষা হবে সেই সময় তোমাকে কিন্তু বলতেই পারে যে একটা প্রবলেম সলিউশন এসে লেখো অথবা প্যারাগ্রাফ লেখো। সো এখানে যেগুলো আমি দেখাচ্ছি এগুলো তুমি যদি করো তাহলে পরীক্ষার দিনে অবভিয়াসলি তুমি কমন পাবে। 5.3.2 এখানে একটি কাজ আছে তোমাদের, আগে নোটটা দেওয়া আছে এরপরে কাজটা দেওয়া আছে, তোমাদের কাজটা কি সেটা দেখিয়ে দিয়েছি, নোটটা অবভিয়াসলি পড়ে নিবে আর এই কাজটা তোমাদের করতে হবে। ম্যাচিং যেটা আছে ওয়ার্ড মিনিং এর সঙ্গে সেটি করবে তোমরা। এরপর আছে 5.3.2.1 এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো তোমরা করবে। এরপরে আছে 5.4.1 এখানে তোমাদের সমস্যা সংক্রান্ত রচনার কাঠামো দেওয়া আছে, ইন্ট্রোডাকশন লিখতে হয়, মেইন বডি প্যারাগ্রাফ থাকে, অনেকগুলো পড়া থাকে, এগুলো যে দেওয়া আছে তোমার অ্যানসার কিভাবে লিখতে হবে বিস্তারিত আমার চ্যানেলে সব ভিডিওগুলো দেওয়া আছে। তুমি এই অ্যাক্টিভিটির কাজটি শেষ করবে। সব শেষে থাকছে আমাদের নেক্সট 5.4.2 এখানে তুমি এখন একটি সমস্যার সমাধান কৌশল সম্পর্কে তুমি জানো এবং 4টি দশাংশ কিভাবে সমস্যার সংক্রান্ত রচনা লিখতে হয়। আবারও বলছি, আগেও তোমরা জেনেছো যে আগে কিন্তু পরীক্ষা হতো একদম প্রশ্ন দেওয়া হতো যে এই বিষয়ে রচনা লেখো, এই বিষয়ে প্যারাগ্রাফ লেখো। সো অবভিয়াসলি তোমরা আশা করো যে একটা এসে অথবা একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে দিতে হতে হবে, কিন্তু কোন বিষয়ে তোমার চারপাশের কোনো সমস্যা আছে সেটি সমাধান করার জন্য তুমি কি করবে, এখানে যে স্টেপ গুলো আছে কি কি স্টেপ ফলো করতে হয় এই স্টেপ গুলো দেওয়া আছে, এটি ফলো করে তুমি লিখবে। সো আমাদের কিন্তু যে এনসিটিভি কর্তৃক যে সিলেবাস দিয়েছিল নিশ্চয় তোমাদের কাছে আছে, অল সাবজেক্টের পেজ নাম্বার দেওয়া আছে। আমাদের নবম শ্রেণীতে ইংরেজি দেওয়া ছিল 1 থেকে 77 নাম্বার পেজ, আর এই 1 থেকে 77 নাম্বার পেজ মানেই হচ্ছে তোমাদের 1 থেকে 5 অধ্যায়। সো 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত কোন কোন অ্যাক্টিভিটি গুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এটা আমি তোমাদের দিয়ে দিলাম। আশা করছি অবভিয়াসলি তোমরা পরীক্ষায় ভালো করবে। এই অধ্যায়গুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আজকে এখানেই শেষ করছি, অবভিয়াসলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।